তাহলে 3 দাগের অঙ্কটা দেখা যাক। 3 দাগের অঙ্কটা কি বলছে, a কিউব মাইনাস 12a মাইনাস 16। এবার একটা জিনিস এখানে দেখো, এখানে তাহলে এর ভ্যালু আমি কত বসালে পুরো মানটা 0 আসবে। তাহলে এর ভ্যালু যদি আমরা -1 দেই, তাহলে -1 যদি দেই তাহলে এটা হবে -1, এটা হবে +12, হচ্ছে না। যদি +1 দেই তাও হচ্ছে না। -2 দিয়ে দেখি কত হবে, কত হবে -2 এর কিউব -12 গুণ -2 -16, এটা সমান সমান কত -8, 12 দোকানে 24 +24 -16, তাহলে এটা হবে কত +24 -24 মানে হচ্ছে 0। তো আমরা তাহলে কি বলতে পারি, f -2x এর জন্য যদি 0 হয় তবে x = কত -2, বা x -2 এদিকে চলে আসবে হবে +2 সমান সমান 0। সুতরাং x + 2 হলো fx এর একটি উৎপাদক। তাহলে আমরা এখানে 3 বার ওই x + 2 লিখে দেবো। লিখলাম, এরপরে কি হবে, ও আচ্ছা এখানে x না, এটা a হবে, a a a আমার একটু করা ভুল হয়েছে, এটা a হবে, এটা a, তাহলে এটা a হবে। তাহলে এবারে এই এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা কি করব, a কিউব রয়েছে তাহলে a স্কয়ার দিয়ে গুণ হবে, তাহলে a স্কয়ার হয়ে গেল, তাহলে +2a স্কয়ার এখানে হয়েছে, তাহলে +2a স্কয়ার কে তাড়ানো, এখানে +2a স্কয়ার নেই তো সেজন্য +2a দিয়ে গুণ, তাহলে -2a স্কয়ার হয়ে গেল। তাহলে এখানে হলো কত -4a, -4a নেই, তাহলে -4a নেই, আছে কত -12a, তাহলে -4a তার সঙ্গে আরো 8, তাহলে -8a, তাহলে -8a আর -4a কত হলো -12a, আর 8 দোকানে 16 -16। তাহলে এখান থেকে a + 2 কমন যাবে, পড়ে থাকবে কি a স্কয়ার -2a -8, 4 দোকানে 8, এটাও তো আবার মিডল টার্ম যাবে। তাহলে a + 2 এটা হবে কত a স্কয়ার +4a, সরি -4a + 2a -8, তাহলে a + 2 এটা হবে কত a - 4 2a - 4, এটা হবে কত a + 2, এটা হবে কত a - 4 a + 2, এটা হবে ফাইনাল অ্যান্সার। তো এই হলো আমার 3 দাগের অঙ্কটা। এইভাবে তোমাদের 4 5 4 দাগেরটাও দেখো 2 + 2 এর জন্য ভ্যালু 0 হচ্ছে, তাহলে একটা উৎপাদক হবে কত x - 2। 4 এবং 5 একই নিয়মে করতে হবে। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে 6 দাগের অঙ্ক। আচ্ছা এখানে বলে রাখি 8.1 কোষে দেখি 8.1 এর মধ্যে দুটো ইম্পর্টেন্ট অঙ্ক 6 আর 9, 6 আর 9, 6 আর 9। তো আমরা 6 অঙ্কটা আস্তে আস্তে শুরু করি। 6 অঙ্কটা সবাই টোকো। 6 অঙ্কটা কি আছে, তো 6 দাগের অঙ্কটা কি বলছে, 4a কিউব -9a স্কয়ার +3a + 2। তো আমাকে এখানে আবার দেখতে হবে যে এর ভ্যালু কত হলে পুরো রাশিটার মান শূন্য হবে। প্রথমে আমরা x = 1 দিয়ে দেখি,
x ইকুয়াল টু 1 দিলে কি হবে, তাহলে এটা হবে 4 মাইনাস 9, তাহলে fx ইকুয়াল টু x এর জায়গায় 1 বসিয়ে দেখি কত হবে, এর জায়গায় যদি 1 বসিয়ে দেখি, x না সরি এটা a, তাহলে কত হবে 4 মাইনাস 9 প্লাস 3 প্লাস 2 কত হবে, তাহলে 3 আর 2 5 আর 4 9, তাহলে এটা হবে প্লাস 9 মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারছি কি যে a ইকুয়াল টু 1 হলে f অফ a ইকুয়াল টু 0, তাই a মাইনাস 1 হলো f a এর একটি উৎপাদক, লিখতে পারি। ব্যাস, এবারে আমরা কি করব, এবারে আমরা এই যে যেটা উৎপাদক এটাকে 3 বার আমরা লিখব, যেহেতু এখানে সূচক কত আছে 3 আছে, তাহলে a মাইনাস 1 a মাইনাস 1 a মাইনাস 1, প্রথমে কত আছে 4 a কিউব, তাহলে আমার আছে a, তাহলে a স্কয়ার দিয়ে গুণ করতে হবে। আচ্ছা এবারে একটা জিনিস দেখো, এটার সঙ্গে যদি এইটা গুণ করি 1 গুণ করি তাহলে কত হবে মাইনাস 4a স্কয়ার, এখানে আছে আমার কত মাইনাস 9a স্কয়ার, তাহলে কত এক্সট্রা দিতে হবে মাইনাস 5a, তাহলে মাইনাস 5a স্কয়ার হয়ে গেল, আর এখানে মাইনাস 4a স্কয়ার হয়ে গেল মাইনাস 9a স্কয়ার, এটা হচ্ছে প্লাস 5a, তো প্লাস 5a আমার এখানে আছে প্লাস 3a, তাহলে একটা না দুটো কমাতে হবে, তাহলে 2 দিয়ে যদি গুণ করি মাইনাস 2a কমে গেল দুটো, আর মাইনাসে মাইনাসে প্লাস 2 একটা 2, তাহলে a মাইনাস 1 প্রত্যেকটা থেকে কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 4a স্কয়ার মাইনাস 5a মাইনাস 2। আচ্ছা এটা কি কোনো উৎপাদকের বিশ্লেষণ হবে, 4 দুগুণে 8 হবে না, তা যদি না হয় এটাকে এইভাবে রেখে দাও, তাহলে এটাই হলো এর উত্তর। এটা কি কোনো যাবে উৎপাদকের বিশ্লেষণ, যাবে না, তাহলে এটাই হলো আমার ফাইনাল অ্যান্সার। তো এখানে কঠিন কাজ বলতে একটাই, সেটা হচ্ছে আমাকে ট্রায়াল করে করে দেখতে হবে কোনটায় 0 হচ্ছে, 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে এখানে অ্যাডজাস্ট করা, এই যে রাশিটা, এই রাশির সঙ্গে এই রাশি অ্যাডজাস্ট করাটাই হচ্ছে কঠিন কাজ। তবে 2-1টা অঙ্ক করলে আমরা এটাও পারবো, 2-1টা অঙ্ক করলে আমরা এটাও পারবো। তো এরপরে চলে আসি 9 দাগের অঙ্কটা, এটা ভালো করে একটু বুঝে নাও। চলে আসি 9 দাগের অঙ্কটা। 9 দাগেরটা কি বলছে, টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 5, তাহলে fx ইকুয়াল টু এইটা বলা আছে। এখন কথা হলো x এর কোন ভ্যালুর জন্য এই মানটা শূন্য হবে, তোমরা সবাই করে দেখো তো। আচ্ছা এটা রাফে করে দেখো, প্রথমে 1 বসিয়ে দেখো হবে না, মাইনাস 1 বসিয়ে দেখো হবে না, 2 বসিয়ে দেখো হবে না, মাইনাস 2 বসিয়ে দেখলেও হবে না, 3 মাইনাস 3 কোনটাতেই হবে না, তাহলে কি দিয়ে গেলে এটা হবে 0, একটাই ভ্যালু দিয়ে হবে, সেটা হচ্ছে মাইনাস 1/2, মাইনাস 1/2, তো আমরা মাইনাস 1/2 বসাবো, মাইনাস 1/2 বসাবো, তাহলে কত হবে 2 গুণ মাইনাস 1/2 এর কিউব মাইনাস 1/2 এর স্কোয়ার প্লাস 9 গুণ মাইনাস অফ 1/2 প্লাস 5, এই হিসাবটা করো, এটা কত হবে মাইনাস 8, তার মানে 4, তাহলে মাইনাস 4, এটা কত হবে মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 1/4, এটা কত হবে মাইনাস 9/2 প্লাস কত 5, এটা হচ্ছে মাইনাস, তার কিউব মাইনাস হবে, আর নিচে 8 হবে, তো 2 দিয়ে কাটলে 1/4 হবে, তাই তো 1/4 হবে। তো এখানে দুটো 1/4, একটা হচ্ছে, তাহলে আমরা যদি হিসেব করি
এই তিনটেকে যদি আমরা একসঙ্গে যোগ করি তাহলে আসবে -5, তোমরা করে দেখো -5 আসবে, আর এটা করলে +5 আসবে, তাহলে কত হচ্ছে 0। তার মানে x -½ এর জন্য পুরো রাশিটার মান কত আসছে? 0 আসছে। তাহলে f -½ কত না 0। তাহলে আমরা কি বলতে পারি? তবে x কত? -½ এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কি হবে? 2x -1, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কি হবে? 2x + 1 কত? 0। তাহলে এই যে রাশিটা এর একটা উৎপাদক তাহলে কি? 2x + 1। তাহলে fx এর একটি উৎপাদক হলো 2x + 1। এই পর্যন্ত সবাই করে নাও। তারপরে আমরা কি করব? এর নিচে এবারে লিখতে হবে, এর নিচে 3 বার আমরা লিখব, 2x + 1 টাকে 3 বার আমরা লিখব, 2x + 1 3 বার আমরা লিখব। আমি প্রথম লাইনটা করে দিচ্ছি। তাহলে এখানে আছে 2x3, তাহলে কত দিয়ে গুণ করতে হবে? x দিয়ে, তাহলে 2x3 হয়ে গেল, প্লাস x +x², তাহলে আমার এখানে আছে কত? -x², তাহলে এখানে -x দিয়ে গুণ করতে হবে, তাহলে -x, তাহলে এখানে হলো কত? -x, আমার আছে কত? +9x, তাহলে কি করব? +5 দিয়ে, মিলে গেল সব। এখান থেকে তাহলে কি কমন যাবে? 2x + 1, পড়ে থাকবে কি? x² - x + 5। অঙ্কটা একটু জটিল ছিল, অঙ্কটা একটু জটিল ছিল। আমি আবার প্রথম থেকে বলছি, আমার উৎপাদক বেরোলো কত? 2x + 1। সো সেই 2x + 1 আমি 3 বার লিখবো, সূচক 3 আছে বলে তাই। এবারে আমি কি করব? আমার আছে কত? 2x³ আর আমার এখানে আছে কত? 2x, তাহলে এর সঙ্গে কত গুণ করলে 2x³ হবে? x² গুণ করলে। আবার x² এর সঙ্গে যদি আমরা 1 গুণ করি কত হবে? শুধু x², কিন্তু আমার আছে কত? -x²। তাহলে আমার আছে -x², আমি লিখেছি x², তাহলে আমার লিখতে হবে আরো কত? -2x²। তো সেই -2x² করার জন্য এখানে আছে আমার 2x, তাহলে আমি এখানে x দিয়ে গুণ করে দেবো, -x দিয়ে গুণ করে দেবো, তাহলে হয়ে গেল -2x²। আবার দেখো মাইনাস এখানে x হলো, তো আমার আছে কত? +9x। তো আমার আছে 9x, আমি লিখে দিয়েছি -x, তাহলে এর সঙ্গে কত যোগ করতে হবে? +10x যোগ করতে হবে। তো সেই +10x করার জন্য আমার এখানে 2x তো আছে অলরেডি, তাহলে এখানে 5 দিয়ে গুণ করে দেবো, তাহলে +10x হয়ে গেল। আর +5 এটা অলরেডি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। ব্যাস, এবার তিনটার থেকে 2x + 1 কমন নিয়ে নেবো, এবার যা পড়ে আছে এখানে লিখে দেবো। আশা করি এটা আর মিডল টার্ম করা যাবে না, সেজন্য এটাই হবে ফাইনাল অ্যান্সার, এটাই হবে আমার ফাইনাল অ্যান্সার। তো এইভাবে আমাদের বাকি অঙ্কগুলো করতে হবে, এইভাবে আমরা বাকি অঙ্কগুলো করব। আচ্ছা সবাই দেখো একটু এবারে বইয়ের দিকে খেয়াল করে, 10-এর দাগের অঙ্কটা আমি বলে দিচ্ছি, এটার উৎপাদক হবে +2। তোমাদের করে করে দেখতে হবে, এটা হবে +2, একটা উৎপাদক হবে +2, তার মানে x - 1 হলো একটা উৎপাদক ওই ফাংশনের, ঠিক আছে? তাহলে নেক্সট 8.2 তে যাই, 8.1 তো হলো, ওকে। আমরা তাহলে কোষে দেখি 8.2 শুরু করব। তো প্রথম অঙ্কটা দেখো কি বলেছে। আচ্ছা প্রথম অঙ্কটা সহজ আছে, দ্বিতীয় অঙ্কটা দিয়ে শুরু করা যাক। পেজ নাম্বার 115, পেজ 115, 2-এর দাগের অঙ্ক। তো এই অঙ্কগুলো ওই ট্রায়াল পদ্ধতিতে, হিট অ্যান্ড ট্রায়াল পদ্ধতিতে আমরা করব না, আমরা এমনি যে পদ্ধতিতে শিখেছিলাম এর আগে ক্লাস 7-এ বা ক্লাস 8-এ,
সেই পদ্ধতিতেই করব। তো দেখো এখানে এটা একটা সূত্রে ফেলা যায়, আর এটার দিকে একটু খেয়াল করে দেখো, এখান থেকে 2 কমন নেওয়া যায়। তাহলে আমরা কি করব, এখান থেকে 2 কমন নেব, এটাকে সূত্রে ফেলবো। তো এটা তো দুটো সূত্র হয়, তো এখান থেকে যদি আমরা 2 কমন নেই, মাঝখানে মনে করো আমরা এখান থেকে 2 যদি কমন নেই, কি হবে, 2 যদি কমন নেই কি পড়ে থাকবে, m প্লাস 1/m। তাহলে m প্লাস 1/m মানে কি, মাঝখানে প্লাস আছে, তার মানে এটাকে প্লাসের সূত্রে ভাঙতে হবে। তাহলে কি হবে, m প্লাস 1/m তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু m ইন্টু 1/m, আর হচ্ছে এই প্লাস 2। বোঝা গেছে? এই m কাটলো। তো আমি কি করব, m প্লাস 1/m কে x ধরবো, তাহলে x স্কয়ার মাইনাস 2 প্লাস 2, ঠিক আছে, মাইনাস 2 ইন্টু এক্স। কোনো প্রবলেম হয়েছে? কোনো প্রবলেম হয়নি তো? তো এটা করলে কত হবে, তো আমরা এখানে x ইকুয়াল টু তাহলে কি লিখবো, x ইকুয়াল টু হলো m প্লাস 1/m ধরি। তাহলে m প্লাস 1/m, আচ্ছা আমরা একটু উত্তরটা দেখবো এটা আছে নাকি। m প্লাস 1/m মাইনাস 2, উত্তর এটা আছে। কি করলাম, m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, এটাকে আমরা প্লাসের সূত্রে ফেলবো, আর প্লাস 2 তো আছেই, আর ওদিক থেকে মাইনাস 2 কমন নিয়ে নেব। 8.2 কোষে থেকে 8.2 দুইয়ের দাগের অঙ্ক। ঠিক আছে, তাহলে তো নেক্সট আমরা যাই 3 নাম্বার অঙ্কে। কি আছে, 9p স্কয়ার মাইনাস 24pq প্লাস 16p স্কয়ার প্লাস 3ap মাইনাস 4aq, এটা আছে। তো আমরা এই 3-এর দাগের অঙ্কটা করব কিভাবে, তো দেখো 3-এর দাগের অঙ্কটা একটু যদি ভালো করে খেয়াল করি, একটা সূত্রে আসবে। কি না, 9p স্কয়ারকে আমরা কি লিখতে পারি, 3p তার হোল স্কয়ার, মাঝখানে কি, মাঝখানে যা রয়েছে থাক, পরে দেখবো। আচ্ছা 16 যেটা, এটা মানে কি 4p তার স্কয়ার, বাকি যা আছে। আচ্ছা একবার এখানে খেয়াল করে দেখি, এখানে আমার a স্কয়ার আর এখানে b স্কয়ার, তাহলে এখানে মাইনাস কি হবে, মাইনাস 2 ইন্টু a ইন্টু b। এবারে এইটা গুণ করে দেখো, 3 দুগুণে 6, 4 6 24, pq মিলে গেছে। এবারে এদিকে যা আছে সেটা লিখে দাও, 3ap মাইনাস 4aq। তো এটা একটা মাইনাসের সূত্রে আসছে, এইটুকু পোর্শন 3p মাইনাস 4, আচ্ছা একটা p একটা q হবে নিশ্চয়ই, হ্যাঁ এটা q হবে, এটা q, এটা q, তাহলে এটা হবে q তার হোল স্কয়ার। আর এখান থেকে কি কমন যাবে, এখান থেকে কি কমন যাবে, a কমন যাবে, তাহলে প্লাস a কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে কি 3p মাইনাস 4q। এবার একটা জিনিস দেখো, এখানে আছে 3p মাইনাস 4q এর স্কয়ার, এখানে আছে 3p মাইনাস 4q, তাহলে কি কমন নেব, 3p মাইনাস 4q, এটাই কমন নিয়ে নেব। তাহলে এখানে পড়ে থাকবে কি, একটা পড়ে থাকবে 3p মাইনাস 4q প্লাস এখানে কি পড়ে থাকবে, a পড়ে থাকবে। এই হলো আমার ফাইনাল অ্যান্সার। কিছুই না, অঙ্কটা দেখতে বড়, আমি আবার প্রথম থেকে বলছি। দেখো এখানে 9p স্কয়ার আছে, তাকে আমি 3p এর হোল স্কয়ারে ভাঙলাম,
24টা বাদ দাও, এখানে 16 আছে, 16 কিউ স্কোয়ার মানে কি 4 কিউ এর হোল স্কোয়ার, আর এখানে 3ap আর -4aq, এখান থেকে আমার a কমন যাবে, সেটা আমি পরের লাইনে করেছি। তা এই লাইনে যেমন আছে তেমন লিখে দিয়েছি। এবার এইটা দেখো -2 * a * b সাজিয়ে আমি ঠিক লিখেছি যাতে 24pq আসে। তাহলে এখানে হয়ে গেল কি a - b তার হোল স্কোয়ার, মানে এখানে a বলতে এইটা, b হচ্ছে এইটা, প্লাস এখান থেকে কি কমন যাবে, a কমন যাবে, যে 3p - 4q থাকলো। ব্যাস, এইবারে এখানে দেখো দুটো আছে, এখানে দেখো একটা আছে, তো একটা আমি বাইরে বার করে দিলাম, বুঝে গিয়েছে? দিয়ে পড়ে রইলো যেটা, সেটা সাইডে লিখে দিলাম। খুবই সহজ অঙ্ক এগুলো, আগের নিয়মে যেমন আগে আমরা উৎপাদকের বিশ্লেষণ শিখেছি সেম একই নিয়মে। চারেরটা তো একদমই সহজ, 4, 5, 6, আচ্ছা 6টা করে দেই, 6টা মনে হচ্ছে পারবে না। p⁴ -11 p²q² প্লাস q⁴। তো আমরা এটাকে কি করব, p এর স্কোয়ার তার উপরে স্কোয়ার -2 * p²q² প্লাস q এর স্কোয়ার টু দি পাওয়ার 4। আচ্ছা দেখো 11 আছে, তার মধ্যে 2 লিখে দিয়েছি, তো পড়ে যাবে কত, 9, তাহলে -9 p²q²। আচ্ছা এটা মানে কি p² - q² তার মাথায় স্কোয়ার, আর এটা কত 3pq তার মাথায় স্কোয়ার। তো আমি টোটালটাকে a ধরবো, টোটালটাকে b ধরবো, তাহলে a² - b², তাহলে কি হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা হলো আমার ফাইনাল অ্যান্সার, বুঝে গেছে? এটা হলো আমার ফাইনাল অ্যান্সার। এরপরে আমার 8এর দাগের অঙ্ক। 7এরটা তোমরা পারবে নিশ্চয়ই, 2ab আছে, তাহলে a আর b কে নিয়ে একটা মানে a² আর b² কে নিয়ে একটা সূত্র করে ফেলতে হবে, a² - 2ab + b², আর এদিকে পড়ে থাকবে -c², যে দুটো সূত্র আসবে ঠিক এমন, দুটো বর্গ আকারে আসবে তাদের অন্তর, এবার তাদের একটা যোগফল একটা বিয়োগফলের গুণ আকারে লিখে দিলেই হয়ে যাবে। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 8এর দাগের অঙ্ক। কি বলেছে, 3a তার সঙ্গে গুণ আছে কত, 3a + 2c - 4b তার সঙ্গে গুণ আছে কত, b + c, সবগুলো গুণ করে দাও, তাহলে হবে কত 9a² + 6ac - 4b² + 4bc। আচ্ছা তো এটা মানে কি 3a তার হোল স্কোয়ার প্লাস 2 * 3a, 3 × 6, তাহলে c একটা থাকবে, তাহলে প্লাস c², আর এইটার জন্য -2b এর হোল স্কোয়ার প্লাস 2 * 2b * c, এখানে একটা প্লাস c² এক্সট্রা নিয়েছি, এখানে -c² করে দিলাম, ব্যাস। তাহলে দেখো এটা একটা সূত্র আর এটা একটা সূত্র, এই সূত্রটা কি 3a + c তার হোল স্কোয়ার, আর এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নেই তাহলে কি পড়ে থাকবে 2b² - 2 × 2b × c + c², ব্যাস। 3a + c তার স্কোয়ার মাইনাস 2b - c তার স্কোয়ার, এটাকে আমরা টোটালটাকে a ধরবো, টোটালটাকে আমরা b ধরবো, তাহলে স্কোয়ার মাইনাস b², তাহলে কত হবে a প্লাস b ইন্টু a মাইনাস, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, b।
ও +2c হবে, একটা কাটবে না এটা। এটা হলো আমার ফাইনাল অ্যান্সার। হ্যাঁ আচ্ছা, সি স্কোয়ারটা আমি এখানে এই সূত্রে অ্যাডজাস্ট করার জন্য নিয়েছি। তাহলে 6ac এটা যেহেতু আছে এখানে, আমার এখানে এই যে গুণ করে 6ac এসছে, আমার এখানে 3a স্কোয়ার, আর এই 3a স্কোয়ার মানে এখান থেকে আমি 3a নেব, আর একটা সি পড়ে রয়েছে, তাহলে সি এখানে আমাকে বসাতে হবে। এই সিটাকে অ্যাডজাস্ট করার জন্য সূত্রে যাতে আনতে পারি সেই জন্য +c স্কোয়ার নিলাম। আর এই +c স্কোয়ারটা যেহেতু নিয়েছি এক্সট্রা বেশি, আমি এক্সট্রা বেশি নিয়েছি এই সূত্রে যাতে পড়ে যায় সেই জন্য। আর যেহেতু এই সি স্কোয়ারটা এখানে এক্সট্রা নেওয়া হয়ে গেছে সেই জন্য সেই সি স্কোয়ারটা আবার এখানে বিয়োগ দিয়ে দেবো। যদি আমরা বিয়োগ দেই পরে সেই মাইনাসটা কমন নিয়ে এটাও আবার একটা সূত্রে চলে আসবে। মানে এখানে নিলাম ধার, এখানে শোধ করে দিলাম। এখানে ধার নিলাম কেন, কারণ এখানে আমার সি আলা টার্ম আছে, আর এখানেও দেখো সি আলা টার্ম আছে, তাহলে এখানে আমার শোধ করেও লাভ হয়েছে। ব্যাস, তাহলে এবার দুটো বর্গের অন্তর্ফল আকারে যখন এসছে তার মানে দুটো প্লাস একবার, দুটো মাইনাস একবার। কোনো প্রবলেম নেই? কোনো প্রবলেম নেই তো? বোঝা গিয়েছে? এরকম অঙ্ক আমরা এইটা করেছি। আচ্ছা, এরপরে আমরা আসবো 10এরটা, 10এর দাগের অঙ্ক। দশের দাগের অঙ্ক কি বলেছে? হ্যাঁ, a প্লাস বি ইন্টু, এখানে বলছিস এখানে এখানে হ্যাঁ, এই তো 4b স্কোয়ার আছে, তার মানে এই 2b এর হোল স্কোয়ার, আর এই যে প্লাস আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। তো আচ্ছা, আগে কোশ্চেনটা দেখে নেই ঠিকঠাক আছে নাকি। কোশ্চেন ঠিক আছে তো? আমি ঠিকঠাক টুকেছি? হ্যাঁ ঠিক টুকেছি। তাহলে এটা কত হবে, আমার মাইনাস হবে, তাই তো? আচ্ছা, এটা যদি মাইনাস হয়, এটা যদি মাইনাস হয় তাহলে এটা কত হবে? মাইনাস হবে। আচ্ছা, এটা যদি মাইনাস হয় তাহলে আমি যদি মাইনাস কমন নিই এটা প্লাস হয়ে যাবে, তাই তো? এটাও প্লাস হয়ে যাবে। তাহলে এবারে এটা যদি প্লাস হয়ে যায় তাহলে a প্লাস বি এটাও প্লাস হয়ে যাবে, তাহলে এই সি কাটবে না। আচ্ছা, এটা কত হবে, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস সি, এইটা মাইনাস হয়ে যাবে, তাই তো? তাহলে এই সি কেটে যাবে, তাহলে এই সিটা থাকবে না, আর এখানে আমার কি হয়ে যাবে, প্লাস একটা 2c হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এটা একটু কারেকশন করে নাও। ঠিক আছে, এবার 10, 3a স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ার। তো এখানে কি করব, এই অঙ্কটা একটু দেখো ভালো করে। এখানে আমার আছে কত, 3a স্কোয়ার, আর এখানে আমার আছে কত, 4ab। তো আমরা যদি এইটার দিকে একটু খেয়াল রাখি, তার মানে এখানে আছে কত আমার, 2 গুণ 2a গুণ b, তবেই তো 4ab হবে। তাহলে এখানে a এর পোরশন কি, 2a, তাহলে এখানে হবে কত, 2a তার স্কোয়ার, আর এই প্লাস হলো এই, কিন্তু আমার আছে কত, 3a স্কোয়ার, আমার হয়ে গেল কত, 4a স্কোয়ার, একটা স্কোয়ার বেশি আছে মনে রেখে দেবে, প্লাস এখানে এই b স্কোয়ার এই বসিয়ে দাও। এইবারে এখানে যেহেতু 4a স্কোয়ার, আমার এখানে আছে 3a স্কোয়ার, তাহলে একটা বিয়োগ দিতে হবে, তাহলে মাইনাস a স্কোয়ার, এবারে মাইনাস 2ac মাইনাস c স্কোয়ার। ঠিক আছে? এবারে তো আমি এটা কি করে বুঝলাম 2a স্কোয়ার হবে, এই যে 4ab দেখে। ব্যাস, এবারে এটা কিসের সূত্র, 2a প্লাস b তার হোল স্কোয়ার, এখান থেকে মাইনাস কমন নেব, তাহলে কি পড়ে থাকবে, স্কোয়ার প্লাস 2ac প্লাস c স্কোয়ার, 2a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a প্লাস c তার হোল স্কোয়ার। তাহলে a প্লাস b
ঠিক আছে? এটা প্রথম থেকে দেখে নাও ঠিক আছে নাকি। এগুলো সহজ আছে। হুম হুম এটা হ্যাঁ, তার মানে 4 এটা 4a স্কয়ার হয়ে যাবে। তো যদি আমি বর্গ করি 4a স্কয়ার হয়ে যাবে না, ওই যে 2a এর হোল স্কয়ার আছে 4a স্কয়ার হয়ে যাবে। আর আমার এখানে আছে কত 3a স্কয়ার, তার মানে একটা অলরেডি বেশি নিয়েছি, সেই একটা স্কয়ার এখানে কমিয়ে দিলাম এবং কমালাম যেই এর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেল। এটা একটা সূত্রে চলে এলো, যেই মাইনাস কমন নিলাম এটা একটা সূত্রে চলে এলো, ব্যাস। এবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সি এর আগে মাইনাস কেন হয়েছে সবাই বুঝতে পেরেছো? এইটা মাইনাস এইটা, তাহলে এইটা মাইনাস এটা যখন করবো সবার আগে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এর আগেও মাইনাস সি এর আগেও মাইনাস। এবার চলে আসি 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্কটা কি বলেছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay মাইনাস সি স্কোয়ার, এটা বলা আছে। ও না 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 না, এটা 8a স্কোয়ার, সরি ঠিকঠাক লিখলাম, 2ay প্লাস 2ay প্লাস 8a স্কোয়ার, এবার ঠিক আছে। তো এটাকে আমরা কি করব? প্রথমে এই 6ac কে টার্গেট করব। এটা সমান সমান কত? এক্স স্কোয়ার মাইনাস 2 গুণ 3a গুণ x, তাই তো? তো এখানে 3a যখন আছে তার মানে এখানে নিশ্চয়ই প্লাস 3a তার স্কোয়ার থাকবে, তাহলে কত হয়ে গেল আমার 9a স্কোয়ার। তো আমার আছে কত 8a স্কোয়ার, তাহলে একটা স্কোয়ার বেশি আছে, তো তাহলে মাইনাস a স্কোয়ার করে দাও। তাহলে মাইনাস a স্কোয়ার প্লাস 2ay আর এই মাইনাস ওয়াই স্কোয়ার, এবার সব লিখে দিয়েছি, কোনো প্রবলেম নেই। তাহলে এক্স মাইনাস 3a তার হোল স্কোয়ার, আর ওটার থেকে মাইনাস কমন যাবে, তাহলে কত পড়ে থাকবে স্কোয়ার মাইনাস 2ay প্লাস ওয়াই স্কোয়ার। কত হবে এক্স মাইনাস 3a তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, ঠিক আছে? তো এবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি করে দিলেই অ্যান্সার চলে আসবে। এটা আর আমি করছি না, এটা তোমরা করে নেবে। তাহলে এই গেল আমার 11 দাগের অঙ্ক। 11, এবারে আসছি 13। 13 দাগের অঙ্কটা একটু অন্য টাইপের, একটু ভালো করে খেয়াল করবে। 13 দাগের অঙ্কটা একটু অন্য টাইপের। তো 13 দাগের অঙ্কটা লেখো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কত আছে? সরি 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 সরি, এটা না এটা না, 3a স্কোয়ার আছে। 13 দাগের অঙ্কটা কি আছে? 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab
মাইনাস 2bc প্লাস 2ca। তো এটা একটু অন্য ধরনের, এটা আমি করে দিচ্ছি। তো এটাকে এইভাবে লেখো 4a স্কোয়ার, তাহলে একটা স্কোয়ার বেশি লিখেছি, একটা স্কোয়ার কমিয়ে দাও, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, তারপরে যা আছে বসিয়ে দাও, কোনো ব্যাপার না। এটা আছে, কোনো প্রবলেম নেই তো। তো আমি এখানে কি করলাম, 3a স্কোয়ারের জায়গায় 4a স্কোয়ার লিখেছি, একটা বেশি লিখেছি বলে একটা কমিয়ে দিলাম। তো এটা মানে কি, এটা মানে হচ্ছে 2a তার স্কোয়ার 4a স্কোয়ার মানে, ঠিক আছে। আর এই প্রত্যেকটার থেকে মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস কমন নিলে কি পড়ে থাকবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ca। এবার একটা কথা বলি, একটা সূত্র আছে, সূত্রটা আগে লিখে নাও সাইডে। সূত্রটা হলো a মাইনাস b মাইনাস c তার স্কোয়ার সমান সমান কত, সমান সমান হলো এইটাই, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ca। তো এই সূত্রটা একটু জানতে হবে, তাহলে মাইনাস এটা কি লিখে হবে, মাইনাস a মাইনাস b মাইনাস c তার স্কোয়ার, ঠিক আছে, সূত্রটা জানতে হবে। এবারে স্কোয়ার, এটা টোটালটাকে আমরা a ধরবো, টোটালটাকে আমরা b ধরবো, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, তো এই সূত্রটা শুধু জানতে হবে, আর না তো কোনো প্রবলেম নেই এই অঙ্কটায়, সূত্রটা জানলেই হবে। এরপরে আমাদের লাস্ট অঙ্ক 15 দাগের। আচ্ছা, যে অঙ্কগুলো আমি করাচ্ছি না সেগুলো কিন্তু তোমরা বাড়ি করবে, চেষ্টা করবে। 15 দাগের, 15 দাগের অঙ্কটা একটু দেখা যাক কি বলছে। পনেরো দাগের অঙ্কটা কি বলছে একটু দেখা যাক। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4 ইন্টু এ বি এক্স ওয়াই, এটা আছে তো, গুণ করে দাও, প্লেন গুণ করে দাও, কোনো ব্যাপার না। এটার সঙ্গে এটার গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার, প্লেন গুণ করে দাও, ব্যাস, সিম্পল। তারপরে আমরা কি করব, তারপরে কোন সূত্রে যায় আমরা এবারে ভাঙাবো। এটা মানে কি, এক্স স্কোয়ার এর স্কোয়ার, এখান থেকে চারটে এ বি এক্স ওয়াই আছে, দুটো এ বি এক্স ওয়াই এখানে নেব। তাহলে এবার একটা জিনিস দেখো, এক্স এ তাহলে বি ওয়াই আমার পড়ে আছে, তাহলে বি ওয়াই তার স্কোয়ার, বোঝা গেছে। আর এখানে মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার, আর এখান থেকে একটা আমি চারটের বদলে এখানে চারটের জায়গায় দুটো নিয়েছি, তাহলে দুটো পড়ে থাকবে, তাহলে 2abxy, আর এখানে পড়ে রইল আমার কি, মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার। সবগুলো সাজিয়ে লেখা হয়েছে তো, একবার প্রথম থেকে দেখে নাও, সবগুলো আমি সাজিয়ে লিখেছি।
4abxy যেটা 4abxy যেটা সেটাকে আমরা 2abxy করে দু জায়গায় ভেঙে নিয়েছি। আর x স্কয়ার b স্কয়ার যেটা সেটাকে এখানে এনেছি, আর এইটাকে নিয়ে এসেছি এখানে, আর এটাকে এনেছি এটাকে এনেছি কোনো প্রবলেম নেই। তাহলে এখানে দেখো এটা একটা সূত্র কি না, xa প্লাস by তার হোল স্কয়ার, এখান থেকে মাইনাস কমন যাবে, তাহলে xy তার হোল স্কয়ার প্লাস, এটা মাইনাস হয়ে যাবে যেহেতু মাইনাস কমন নিয়ে নিয়েছি, তাহলে 2 ইন্টু abxy প্লাস ay তার হোল স্কয়ার, ব্যাস xa প্লাস by তার হোল স্কয়ার মাইনাস xy মাইনাস ay তার হোল স্কয়ার, ব্যাস। এবারে এইটাকে আর এটাকে একবার যোগ একবার বিয়োগ, তাহলে xa প্লাস by প্লাস xy মাইনাস ay ইন্টু xa প্লাস by মাইনাস xy মাইনাস মাইনাসে প্লাস ay। দেখো বুঝতে পেরেছো নাকি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ওদিকে বাঁ দিকেরটাকে আমরা টোটালটাকে a ধরলাম বাঁ দিকেরটা, আর ডান দিকেরটাকে b ধরলাম, দুটোর একবার যোগ দুটোর একবার বিয়োগ। তো এই হলো আমার উৎপাদক 8.2। তো 8.3 8.4 পরে আমরা শিখব। এটা হলো আমার 8.2। আজকে এই পর্যন্ত থাক, পরেরগুলো আবার বাকি দিন হবে।